আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণদের পর অবস্থানকারীদের জন্য নতুন নীতিমালা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি মালয়েশিয়ায় অবস্থানকারী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওভারস্টে এমন বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি কার্যকর করতে যাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এর আওতায় 90 দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকার দায়ে সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের বরাতে সে দেশের একাধিক গণমাধ্যম জানায়, কম্পাউন্ড নোটিশ জারির সঙ্গে তদন্ত ও আদালতের মুখোমুখি হতে হবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবস্থানকারীদের। আগামী অক্টোবরে এ নীতি জারি করা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল বলেন, এই ব্যবস্থার ফলে আর অতিরিক্ত তদন্ত ও আদালতের প্রক্রিয়ার প্রয়োজন হবে না। এতে দ্রুত মামলা নিষ্পত্তি ও ওভারস্টেকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। তিনি বলেন, আগে প্রতিটি ওভারস্টে মামলায় তদন্ত কাগজপত্র তৈরি ও আদালতে পাঠাতে হতো। এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানার মাধ্যমে সমাধান করা হবে। নতুন এ ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যম দি স্টার অনলাইনের খবরে বলা হয়েছে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 1 থেকে 30 দিন অবস্থান করলে দৈনিক 30 রিঙ্গিত মালয়েশীয় মুদ্রা হারে সর্বোচ্চ 900 রিঙ্গিত জরিমানা, 31 থেকে 60 দিন অবস্থান করলে 1000 রিঙ্গিত, 61 থেকে 90 দিন অবস্থান করলে 2000 রিঙ্গিত জরিমানা ধার্য হবে। তবে কেউ 90 দিনের বেশি অবৈধভাবে অবস্থান করলে স্বাভাবিক নিয়মে তদন্ত আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় যেতে হবে। খবরে আলো বলা হয়েছে, এ পদক্ষেপের ফলে যেখানে আগে আইনি প্রক্রিয়া শেষ করতে প্রায় 14 দিন লাগত, সেখানে এখন মাত্র 1 দিনেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এতে ইমিগ্রেশন কেন্দ্রগুলোকে আটকদের চাপও কমবে। এসব বিদেশি সঙ্গত কারণে মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছেন তারাও দ্রুত এই প্রক্রিয়ায় সমস্যার সমাধান করতে পারবেন। সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের 30শে আগস্ট পর্যন্ত সারা দেশে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে 35,225 জনকে আটক করা হয়েছে। এর আগে 28 আগস্ট পর্যন্ত 36,557 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।